This channel does not promote any violent, harmful or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন কিন্তু তার নির্দেশ কি আদৌ কার্যকর হচ্ছে? মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল। রাজারহাটে অবাধে চলছে পুকুর ভরাট। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে জুটছে হুমকি। প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর ভরাট হচ্ছে এমনটাই দাবি অভিযুক্তদের। রাজারহাট থানা এলাকায় কিভাবে একের পর এক পুকুর ঝিল ভরাট হচ্ছে প্রশ্ন স্থানীয়দের। 7-8 মাস আগে এই ঝিল এইখানে মাটি ফেলা শুরু হয়েছিল, আমরা সেই রাতে আটকে দিই, তারপর বন্ধ ছিল। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম যেটা বোঝানো হবে, এবং আমাদের ওই সামনে গেলেই দেখতে পাবেন ওখানে আমাদের ব্যানার লাগানো ছিল। এখন কারা করছে এটা তো বলতে পারছি না, যে বললো, এবং মালিক পক্ষ বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না, যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য এই অবস্থা করা হচ্ছে, যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার, আপনারা আসার পরে কিন্তু একবার অ্যারেস্ট করছেন না আমাদেরকে। এই পুকুর ভরাট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে কি নির্দেশ দিয়েছিলেন শুনুন। ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? কি করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে। এটা কি মানে এ হয়ে গেছে নাকি? ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? এদিকে পাল্টা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সারা পশ্চিমবাংলায় পুকুর, নালী, খাল, বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল। এটা নতুন কিছু নাই, আর তো কিছু নাই। লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে। এদিকে আবর্জনা ফেলা নিয়ে এবার বিক্ষোভ হাওড়ার জগাছাড়া আড়ুপাড়ায়। ফিরহাদ হাকিমের নির্দেশে বেলগাছিয়া আবর্জনা ফেলা বন্ধ, কিন্তু আজ সকালে জগাছাড়া আড়ুপাড়ায় আবর্জনা ফেলতে গেলে বাধা দেন এলাকার লোকজন, আটকে দেওয়া হয় আবর্জনার গাড়ি। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুব্রতর সঙ্গে কথা বলি। সুব্রত, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে এক জায়গায় আমরা দেখলাম যে আবর্জনা ফেলার পর কি পরিস্থিতি হয়েছে, আজ যেখানে প্রতিবাদ জানানো হয়েছে আবর্জনা ফেলা নিয়ে, তারাও কি একই আশঙ্কা করছেন? সেখান থেকে কি বাধা দিয়েছেন? দেখো, আমি তোমাকে প্রথমে সেই ছবিটা দেখাবো। এখানে মানুষজন কিন্তু রাস্তায় এখন পাহারায় দাঁড়িয়েছে, এটা বলা যেতে পারে, কারণ তারা কিছুতেই এখানে ময়লা ফেলতে দেবেন না বা নতুন করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে দেবেন না। কারণ বেলগাছিয়া ভাগার উপচে পড়েছে, ফাটল ধরেছে, ধস নেমেছে, সেখানকার মানুষদের বাড়িঘর হারিয়েছেন, পুনর্বাসন দরকার। হাওড়া পৌরসভা দিশাহারা হয়ে গেছে। গতকাল একটি প্রশাসনিক বৈঠক হয়েছে, সেখানেও সেইভাবে কোনো চূড়ান্ত পুনর্বাসন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারা যায়নি। এবং বেলগাছিয়া ভাগাড়ে বন্ধ রয়েছে ময়লা ফেলা, এবং সেই ময়লা হাওড়া শহর উপচে পড়ছে, এবং হাওড়া শহর উপচে পড়া ময়লা ফেলতেই গতকালই হাওড়া পুরসভা সিদ্ধান্ত নিয়েছেন যে জগাছা থানার এই আড়ুপাড়া এলাকায়, যেখানে সামনেই তুমি দেখতে পাচ্ছ হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারই সামনে এইখানে সবুজ নিধন করার কাজ চলছে গতকাল রাত থেকেই। এখানে বড় বড় জেসিপি এবং ড্রেজার মেশিন দিয়ে এখানে ক্লিনিং করা হচ্ছে, বড় বড় গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে, নির্মূল করে দেওয়া হচ্ছে সবুজ। এবং মানুষজনের যেটা দাবি যে এখানে কিছুতেই তারা ডাম্পিং গ্রাউন্ড করতে দেবেন না। এখানে মানুষের বসতি রয়েছে, শুধু সাধারণ মানুষ না, এখানকার স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর 50 নম্বর ওয়ার্ডের, তিনিও কিন্তু বিরোধিতা করছেন, বলছেন এক বিন্দু ময়লা ফেলতে দেবেন না। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা, এই যে এখানে নতুন করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার পদ্ধতি নেওয়া হয়েছে, আপনারা কি মানছেন? না না, এটা আমরা কেউ মানবো না। আমরা এই জিনিসটা একদমই মানবো না, কারণ এটা যে পরিবেশের নষ্ট করছে শুধু নয়, আমাদের এলাকার মানুষের একেবারে চূড়ান্ত ভোগান্তি হবে। এটাই একে তো হচ্ছে ভাগাড়ের ওখানে চূড়ান্ত ভোগান্তি, তার থেকেও ভোগান্তি আমাদের এখানে। হাওড়া পুরসভার এরকম একটা সিদ্ধান্ত, রাতের অন্ধকারে গাড়ি পাঠিয়ে গাছ কেটে দেওয়া হচ্ছে, কি বলবেন? না, এটা আমরা কোনো রকমের সাপোর্ট করতে পারছি না। এটা চোরের মতন কাজ, মানে একদম পুরো একদম বাজে। এটা একটা বালখিল্য সিদ্ধান্ত, এটা একটা শুভবুদ্ধি বোঝা যাচ্ছে। সুব্রত, বোঝা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন এক বিন্দু আবর্জনা সেখানে ফেলা যাবে না। অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু বেলগাছিয়ার পরিবর্তে আড়ুপাড়ায় হিন্দি বিশ্ববিদ্যালয়ের সামনে এবার বর্জ্য ফেলছে হাওড়া পুরসভা। লোকালয় সবুজ ধ্বংস করে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি সামলাতে হাওড়া কমিশনারেটকে নির্দেশ পুরমন্ত্রীর। কি নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, সূত্রের খবর যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আর কি হাওড়া
পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন এবং পুলিশ কমিশনারকে গতকাল বৈঠকেও নিয়ে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের বিশৃঙ্খলা হলে যেন পুলিশ যেন কঠিন হাতে তা মোকাবিলা করে। কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি এবার আর বিশৃঙ্খলা পরিস্থিতি মেনে নেওয়া হবে না, কারণ এলাকার মানুষ সমস্যায় পড়েছে। একই সঙ্গে হাওড়া পুরসভা যিনি প্রশাসক সুজয় চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ব্যক্তিগতভাবে গোটা বিষয়টি সামলান এবং সাধারণ মানুষকে বোঝান যে বিকল্প জায়গা না পাওয়া গেলে সমস্যার সমাধান সম্ভব করা যাবে না। তাই বিকল্প জায়গা পেতে গেলে অন্তত এই যে জায়গাটিকে বাছা হয়েছে সেই জায়গাতেই যেন আবর্জনা ফেলতে দেওয়া হয় এবং এক্ষেত্রে পুরসভাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা শহরের মেয়র তথা রাজ্যের পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম। ধন্যবাদ।